আসসালামু আলাইকুম। ক্যানভা কি? ক্যানভা হচ্ছে অনলাইন ভিত্তিক গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম, যার সাহায্যে সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন সহ ওয়েবসাইট টেমপ্লেট পর্যন্ত ডিজাইন করা যায় খুব সহজে। তো চলুন আমাদের প্রথম ক্লাস শুরু করা যাক। প্রথমেই আপনাকে আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি মাইক্রোসফট এজ ওপেন করলাম। সার্চ বারে গিয়ে ক্যানভা লিখতে হবে। ক্যানভা লিখে এন্টার প্রেস করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যান্ড এখানে সর্বপ্রথমে দেখেন নিচে দিয়ে লেখা আছে যে www.canva.com। এই সাইটটাতে আমরা ঢুকবো। ক্লিক করার পরে চলে আসলো আমাদের ক্যানভার মূল ইন্টারফেস, ওয়েবসাইটটা চলে আসছে। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে যদি আপনার সাইন আপ করা না থাকে তাহলে আপনাকে সাইন আপ করতে হবে। সো উপরের টপ মেনু বারের ঠিক ডান কর্নারে দেখবেন সাইন আপ নামে একটা অপশন আছে, এটাতে প্রেস করবেন। অ্যান্ড দেন আপনি এখানে সাইন আপ উইথ গুগল অ্যান্ড সাইন আপ উইথ ফেসবুক, তো দুইটা অপশন আছে। আপনার যেটা ভালো লাগে বা যেটা দিয়ে ইচ্ছা হয় আপনি সাইন আপ করতে পারেন। তো আমি সবসময় গুগল দিয়ে ইউজ করি, তো আমি গুগল দিয়ে সাইন আপ করলাম। এখানে আমাকে দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট, আমার ইমেল অ্যাড্রেস। সো এটা দিয়ে আমি সাইন আপ করলাম। দেন আমার পাসওয়ার্ড দিতে হবে। ওয়েল, আমার ক্যানভা সাইন আপ হয়ে গেছে। তো আপনার যদি একবার সাইন আপ হয়ে যায় তখন আপনি আর সাইন আপ করবেন না, তখন আপনি লগ ইন করবেন। সো যখন আপনি গুগল থেকে করবেন তখন সাথে সাথে আপনি গুগল দিয়ে গুগল অপশনটা প্রেস করলেই লগ ইন হয়ে যাবে। সো এই হচ্ছে ক্যানভার মূল ইন্টারফেস। এখান থেকে আপনি ডিজাইন শুরু করতে পারেন। সো আমরা আগে দেখে নেই যে কোন অপশন দিয়ে কি করা যায় বা কি করতে হয়। সো উপরের টপ মেনু বারে আছে ক্যানভার লোগো, এরপর হচ্ছে হোম। হোম অর্থাৎ আমরা এখন যেই জায়গাটাতে আছি এটাকে হোম বলে। অ্যান্ড দেন টেমপ্লেট। টেমপ্লেটের এখানে আপনি আপনার মাউসের কার্সর হোভার করলেই দেখবেন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যে ধরনের পোস্টগুলো হয় এখানে আপনার রেডিমেড কিছু টেমপ্লেট দেখাবে। ইনস্টাগ্রাম স্টোরিজ পোস্ট, ফেসবুক পোস্ট কভার, ইউটিউব চ্যানেল আর্ট, লিঙ্কডইন ব্যানার। সো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভিতরে। এরপর পার্সোনালের জন্য ইনভাইটেশন কার্ড, হ্যাঁ, রিজিউমস, এইগুলো আছে, অনেক কিছু আছে। তারপর হচ্ছে কি আপনার বিজনেসের জন্য যেগুলো প্রয়োজন হয়, ওয়েবসাইট লোগো, বিজনেস কার্ড। এরপর মার্কেটিং এর জন্য পোস্টার, ফ্লায়ার, ইনফোগ্রাফিক্স। সো এগুলো অনেক কিছু, এগুলো প্রেস করলে আপনি রেডিমেড অর্থাৎ এই টাইপের পোস্টার, অর্থাৎ পোস্টার টাইপের কিছু আপনাকে রেডিমেড টেমপ্লেট দেখাবে। অ্যান্ড এডুকেশনাল অনেক কিছু আছে, ওয়ার্কশিট, সার্টিফিকেট, বুকমার্কস। তারপর হচ্ছে ট্রেন্ডিং। সো ট্রেন্ডিং এখানে অর্থাৎ ক্যানভাতে সব থেকে বেশি যেই কাজগুলো করা হয় এগুলোই এখানে শো করে। সো এই হচ্ছে গিয়ে টেমপ্লেটের। অ্যান্ড দেন ফিউচারে গেলে এখানে আমরা ফটোস অপশনে অনেক ফটো পাবেন। আপনি ফ্রি ফটোসে দিলে অনেক অনেক ফ্রি ফটো দেখাবে। সো ক্যানভাতে দুইটা ভার্সন, একটা প্রো ভার্সন আর একটা হচ্ছে গিয়ে আপনার ফ্রি ভার্সন। সো ফ্রি ভার্সনে আপনি সবকিছুই ফ্রি পাবেন না, কিছু কিছু এলিমেন্ট থাকবে যেগুলো পেইড, অর্থাৎ আপনাকে কিনে নিতে হবে বা ক্যানভা প্রো ভার্সন আপনাকে ইউজ করতে হবে। সো ফ্রি দিয়ে যখন আপনি ক্যানভা ডিজাইনিংটা শিখে নেবেন তখন আপনি প্রোটা কনভার্ট করতে পারেন, অর্থাৎ প্রো কিনতে পারেন। সো প্রথমে আমার সাজেশন থাকবে যে যারা ক্যানভা শুরু করতেছেন তারা ফ্রি দিয়েই শুরু করেন। যখন ক্যানভা পুরোপুরি আয়ত্তে চলে আসবে তখন আপনি প্রো ভার্সনটা নেওয়ার চিন্তা ভাবনা করেন। সো এখানে ফ্রি ফটোস, ব্যাকগ্রাউন্ড, নেচার, অ্যানিমেল, ফুড এখানে আছে। তারপর আইকন আছে, এগুলো সব আইকন। সো কিসের কিসের আইকন এখানে দিয়ে দিয়ে দেওয়া আছে। প্রিন্টিং প্রোডাক্ট, বিজনেস কার্ড, ইনভাইটেশন, তো এখানে প্রিন্টিং প্রোডাক্টের জন্য যেগুলো আছে। তারপর অ্যাপসের জন্য এক্সপ্লোর, হ্যাঁ। তারপরে এই ডাউনলোড অপশনে গিয়ে আপনার যদি অ্যাপেলের ম্যাকবুক থাকে তাহলে অ্যাপেলের ম্যাকবুকের জন্য এখান থেকে ক্যানভা ডাউনলোড করতে পারবেন। উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারবেন, অ্যান্ড্রয়েডের জন্য পারবেন, আইওএস, অর্থাৎ ক্যানভা বোথ প্ল্যাটফর্মে, সব প্ল্যাটফর্মেই ক্যানভা সাপোর্ট করে এবং ক্যানভা দিয়ে কাজ করা যায়। সো ক্যানভার মূল একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ক্যানভা
আপনি মোবাইল দিয়েও ডিজাইন করতে পারবেন, অ্যান্ড দেন আপনি আপনার কম্পিউটার ব্রাউজার থেকেও আপনি ইউজ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। অ্যান্ড দেন আরেকটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনি কম্পিউটারে একটা ডিজাইন করে গেলেন, সেই ডিজাইনটা যতটুকু করছেন ঠিক ওই ডিজাইনটা আপনি আপনার কম্পিউটারে এসেও ডিজাইনটা করতে পারবেন সেম জায়গায়। মনে করেন আপনি জাস্ট একটা লেখা লিখছেন আর একটা ছবি বসাইছেন, ওইটা ওই পর্যন্তই থাকবে। ওইখানটাতে আপনি যদি আবার কনভার্ট হয়ে যদি মানে পিসিতে বসেন, তাহলে যেইখানে যতটুকু কাজ করছেন অতটুকু কাজ থেকে আপনি আবার পিসিতেও শুরু করতে পারবেন। সো এইটা হচ্ছে গিয়ে অনেক বড় একটা অ্যাডভান্টেজ। অ্যান্ড দেন সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে ক্যানভাতে অনেক রেডি এলিমেন্ট পাওয়া যায়, অর্থাৎ যেমন অ্যাডোবি ফটোশপ ওগুলোর তো অনেক টুলস থাকে যেগুলো দিয়ে আপনাকে একটা বিভিন্ন আইকন বা তৈরি করতে হয় আইকন। কিন্তু এখানে আপনি অনেক রেডিমেড আইকন পাবেন এবং অনেক রেডিমেড টেমপ্লেট পাবেন, যেটা আপনার জন্য, অর্থাৎ আপনি যদি ফেসবুকে বিজনেস করে থাকেন বা টুকটাক পোস্টে লেখালেখি করেন, তো পোস্টের জন্য যে ফটো রেডিমেড ফটোগুলো দরকার হয়, সো এগুলো আপনি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন। সো এটা গেল হচ্ছে গিয়ে আমাদের উপরের মেনু বারের। এখন সাইড বারে হচ্ছে গিয়ে রেকমেন্ড ফর ইউ, অর্থাৎ আমার জন্য কি কি রেকমেন্ড করতেছে এখানে দেখাচ্ছে। অ্যান্ড দেন অল ইউর ডিজাইন, এখানে যদি আমি কোনো ডিজাইন করে রাখতাম সব এখানে শো করতো, যদিও এটা আমার একটা পুরাতন অ্যাকাউন্ট যেটা আমি এখন ইউজ করি না। অ্যান্ড রিসেন্ট ডিজাইনে থাকলে অর্থাৎ লাস্ট আপনি যেই ডিজাইনগুলো করছেন সেটা রিসেন্টলি এখান থেকে শেয়ার উইথ ইউ, অর্থাৎ আপনার সাথে যেই এগুলো, অর্থাৎ আপনার ফ্রেন্ড বা আপনার যদি কোনো টিম থাকে ওই টিমের কেউ যদি ডিজাইন করে আপনার সাথে শেয়ার করতে চায় তাহলে এইখানে এসে জমা পড়বে এই সবগুলো। ক্লাস ওয়ার্ক অ্যান্ড ব্র্যান্ড কিট, অর্থাৎ আপনি যদি প্রো ভার্সন ইউজ করেন তখন আপনার ব্র্যান্ডের লোগো সিলেক্ট করতে পারবেন। আপনার ব্র্যান্ডের কালার কি কি, অর্থাৎ আপনার ব্র্যান্ড কালার যদি লাল সবুজ নীল থাকে তাহলে এগুলো সিলেক্ট করে দিতে পারবেন। ব্র্যান্ড ফন্ট, অর্থাৎ আপনার ব্র্যান্ডের জন্য যদি কোনো নির্ধারিত ফন্ট সবসময় ইউজ করেন তাহলে এটা ফন্ট এখানে আপনি আপলোডও করতে পারবেন। সো ফ্রি ভার্সনে যেহেতু বাংলা ফন্ট দেয় না, তো প্রো ভার্সনে বাংলা ফন্ট দেয় এবং আপনি আপডেট করতে পারবেন, অর্থাৎ বাংলা ফন্ট আপনি নামিয়ে ক্যানভাতে আপলোড করলেই ওই ফন্ট আপনি ক্যানভাতে ইউজ করতে পারবেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে কন্টেন্ট প্ল্যানার। কন্টেন্ট প্ল্যানারে হচ্ছে গিয়ে যে এখানে আপনাকে একটা ক্যালেন্ডার দিবে, এই ক্যালেন্ডারে আপনি আপনার ইচ্ছে মতো মনে করেন যে আমি আগামী যেহেতু কোরবানি 20 তারিখের থেকে 19 তারিখের দিকে আমি একটা কোরবানির জন্য সবাইকে একটা ইনভাইটেশন পাঠাবো। সো এখানে আমি যদি আগে ডিজাইন করে রাখি তাহলে রিসেন্ট এখানে আমাকে ডিজাইনগুলো দেখাতো। ধরেন যে আমার এটা একটা রেডিমেড ডিজাইন, এখন এখানে আমি ক্লিক করলেই এটা আমাকে দেখাচ্ছে এখানে। দেন আমি এখানে যদি শিডিউলিং করি, উপরে যে শিডিউলিং টিপ দেই, সিলেক্ট এ চ্যানেল, অর্থাৎ সিলেক্ট এ চ্যানেলে ক্লিক করলে আমাকে এখানে দেখাবে যে ইনস্টাগ্রাম বিজনেস, ফেসবুক পেজ, টুইটার, ফেসবুক গ্রুপ, আমি আসলে ঠিক কোন জায়গাতে বা কোন প্ল্যাটফর্মটাতে আমার এই ডিজাইনটা শেয়ার করতে চাচ্ছি। তো এইটা আমাকে একদম খুব ইজি করেই করে দিবেন, যে আপনার আর চিন্তা করতে হবে না। আপনি একটা ডিজাইন রেডি করে জাস্ট এটা দিলে আপনি যেই সময়টাতে সিলেক্ট করবেন ওই সময়টাতেই ও পোস্ট করে দিবে। সো আমার ফেসবুক পেজে কানেক্ট নাই যেহেতু, এর জন্য আমাকে এটা দেখাচ্ছে। সো আমি যদি কানেক্ট করি তাহলে আমার টাইম শিডিউল যাবে যে আপনি কখন করতে চান, পোস্ট করতে চান, ওটা আমি সিলেক্ট করে শিডিউল দিলেই সুন্দর করে ওটা শিডিউল করা হবে এবং দেন যেই দিন আপনি ওই টাইমটা সিলেক্ট করবেন ওই দিনই সে ওই সময়ে পোস্ট করে দিবে। এটা হচ্ছে গিয়ে কন্টেন্ট প্ল্যানিং এর বা প্ল্যানার হিসেবে। এরপর হচ্ছে গিয়ে অল ইউর ফোল্ডার্স, আপনি যে কোনো ছবি বা যে কোনো কিছু এখানে আপনার ফোল্ডার আকারে করে রাখতে পারবেন। লাস্টের যে অপশনটা সেটা হচ্ছে ট্র্যাশ, অর্থাৎ আপনি কোনো কিছু কোনো ডিজাইন যদি আপনি ডিলিট করেন বা কোনো ছবি বা ভিডিও যে ইমেজ ভিডিও এগুলো আছে, যে কোনোটা যদি ডিলিট করে ফেলেন পরবর্তীতে আপনি 30 দিনের ভিতরে এইখানটাতে পাবেন। সো এই হচ্ছে ট্র্যাশ। তারপর হচ্ছে গিয়ে মূল যে ইন্টারফেস, এখানে আপনি ক্রিয়েট এ ডিজাইন দিলে এখানে আপনাকে অনেক ডিজাইন দেখাবে যে আপনি কোন ডিজাইনটা করতে চাচ্ছেন, কি কি করতে চাচ্ছেন। যেমন এই যে ফেসবুক ভিডিও পোস্টার, ইয়োর স্টোরি, ফ্লায়ার, এগুলোও আপনি করতে পারবেন এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন। অথবা সার্চ বার থেকেও আপনি আপনার নির্ধারিত সার্চ বার, যেমন আমি যদি চাই লিঙ্কডইন লিঙ্কডইন ব্যানার করতে, এই যে লিঙ্ক লেখার সাথে সাথে লিঙ্কডইন ব্যানার পোস্ট, স্পন্সরেড কন্টেন্ট, লিঙ্কডইন স্টোরিজ, লিঙ্কডইন ভিডিও অ্যাড, সো এগুলো আমাকে দেখাচ্ছে। এখান থেকেও আপনি আপনার ডিজাইনিং এর টেমপ্লেটটা বের করতে পারেন। অ্যান্ড কাস্টমস, ডান সাইডে দেখেন কাস্টম সাইজ একটা অপশন আছে, এখানে আপনি আপনার
ইচ্ছে মতন সাইজ দিয়ে, যেমন ওয়াইড, হাইটে কত হবে, কি হবে, এটা এখানে আপনি কাস্টমস। এখানে অনেকভাবে করা যায়, পিক্সেল সাইজের করা যায়, ইঞ্চি, মিলিমিটার অ্যান্ড সেন্টিমিটার হিসেব করে আপনি টোটালি 4 হিসেবে আপনি আপনার টেমপ্লেটটা রেডি করতে পারবেন। এখানে একটা গেল, এখানেও আপনাকে দেখাচ্ছে যে প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিওস, মার্কেটিং, অফিস অ্যান্ড মোর অপশন দিয়ে দিয়েছে। সো এখান থেকেও আপনি এটা করেন এবং স্ক্রল ডাউন করেও কিন্তু আপনি আপনার নির্ধারিত বা কোনো কাঙ্ক্ষিত টেমপ্লেট বের করতে পারেন। যেমন লোগো আছে, প্রেজেন্টেশন আছে, ভিডিও, শর্ট ভিডিও আছে, ব্যানার। এখান থেকেও আপনি আপনার ইচ্ছা মতন দেখতে পারেন। যদি আপনি ফেসবুক পোস্ট দিতে চান তাহলে এখান থেকে এই যে সি অল দিলেই এখানে আপনার সামনে অনেক রেডি টেমপ্লেট চলে আসবে। অ্যান্ড দেন আপনি যদি কোনোটা পছন্দ করেন, ধরেন আমি এই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে চাই, দেন প্রেস করবেন, ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে এটা চলে আসবে। এটা লোড হচ্ছে এই। আপনার ইচ্ছে মতন সবকিছু এডিট করতে পারবেন। ক্যানভাতে সবই এডিট করা যায়। যেকোনো কিছুই কালার চেঞ্জ, ফন্ট চেঞ্জ সবকিছুই আপনি করতে পারবেন। সো সেকেন্ড টিউটোরিয়ালে আমরা দেখাবো যে কিভাবে করে আপনি একটি টেমপ্লেটকে কাস্টমাইজ করতে পারবেন। আশা করি সবাই এটা দেখে প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার স্কিল তত শার্প হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।